বিগত সরকারের অনিয়মকে প্রশ্রয় না দিয়ে দুর্নীতি রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন মন্ত্রীরা। বলছেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি সরকার। এদিকে ঈদে শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করতে মালিকদের এখনই প্রস্তুতি নিতে বলেছেন শ্রম প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বহুতন্ত্র ও গণতন্ত্রের প্রবক্তা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের পর তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যরা। কবর জিয়ারত শেষে জিয়া উদ্যান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে বের হয়ে যান প্রধানমন্ত্রী। এক এক করে বের হন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। সেখান থেকে সরাসরি চলে যান সচিবালয়ে। যাওয়ার আগে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন নিয়ে কথা বলেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ রবিউল আলম। সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে বিগত দিনে দুর্নীতি রোধ ও জনগণের সেবা নিশ্চিত নিয়ে প্রতিশ্রুতি দেন তিনি। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। সেটি না হলে আমাদের অনেক উন্নয়ন টেকসই হচ্ছে না, অনেক অপচয় হচ্ছে, অর্থনীতির উপর চাপ পড়ছে এবং বড় বড় প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে না। সেটা বাংলাদেশে থাকুক, সেটা এই সরকার চাইবে না। সরকারের খাল খনন প্রকল্প মানুষের উপকারে আসবে এমন পরিকল্পনা নিয়ে ভাবছেন পানি উন্নয়ন মন্ত্রী। সেই সঙ্গে জুলাই শহীদদের অবদানকে জনমানুষের কল্যাণে ব্যয় করার প্রত্যয় তার। ইনশাল্লাহ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি, নতুনভাবে বাংলাদেশটাকে বিনির্মাণ করতে পারি। রমজানের একদিন আগে সরকারের দায়িত্ব নিয়ে অনেকটা চ্যালেঞ্জ দেখছেন মন্ত্রীরা, তাই অগ্রিম বার্তা দিচ্ছেন তারা। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর ঈদের সময় শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফ্যাক্টরি মালিকদের। দায়িত্ব গ্রহণের এখানেই আমরা সকলকে অনুরোধ করব যে যার যার স্ব প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা, আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা যায়। এখন থেকে যদি প্রস্তুতি নেন সেক্ষেত্রে আশা করি অনেকখানি কাভার দিতে পারবেন। আমরাও সরকারের জায়গা থেকে সহযোগিতা করব। অনিয়ম ও দুর্নীতির মুখে লাগাম টেনে ব্যালটের লড়াইকে সম্মান দিয়েই বিএনপি সরকার কাজ করার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও জানান নবনির্বাচিত মন্ত্রীরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।